আমি প্রথমেই চলে যাব অরিত্রিকের কাছে। অরিত্রিক, একেবারে 48 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এই রথযাত্রা তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গতকাল জরুরি বৈঠকও করেছেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ভক্তদের ভিড় সামলানোর জন্য দীঘার প্রশাসন কতটা তৈরি? দেখো, গতকাল মন্দির চত্বরেই কিন্তু যে বৈঠক সেটা সারা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে 5 জন আরও মন্ত্রী ছিলেন। তার সঙ্গে এখানকার প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন, পুলিশ কর্তারা রয়েছেন, তারা ছিলেন এবং অবশ্যই মন্দির কর্তৃপক্ষ ছিলেন। তারা সবাই মিলে একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেছেন এবং সেই প্ল্যান অফ অ্যাকশন অনুযায়ী আমরা দেখেছি গতকাল রাত্রে সকালবেলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একেবারে রাস্তা মেপে দেখা হয় কতটা জায়গা রয়েছে, রথের মাপ রয়েছে 22 ফুট, সেটা কতটা জায়গা নেবে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট করা হয়েছে। গতকাল রাত্রিরে আমরা দেখেছি যে মাঝরাতের পর এই যে 3টি রথ যেগুলো এতদিন মন্দির চত্বরে ভেতরে রাখা ছিল, গতকাল রাত্রিরেই এগুলোকে এখানে প্লেস করা হয়েছে, অর্থাৎ যেখান থেকে রথ ছাড়বে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তারপর সারা রাত ধরে চলেছে হচ্ছে ফুলের সাজ। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে 3টি রথ রয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একদম পেছনে লাল এবং হলুদ রঙে জগন্নাথের রথ রয়েছে, নন্দী ঘোষ। তার ঠিক আগেই দেখছি সুভদ্রার জন্য যে রথ নির্মিত হয়েছে সেই রথ রয়েছে, অর্থাৎ দর্পদলন লাল ও কালো রঙের, এবং তারপরে একদম সর্বাগ্রে রয়েছে লাল ও সবুজ রঙে, সেটা কিন্তু বলরামের রথ এবং সেটা হচ্ছে তালধ্বজ। এবং তার পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছেই এবং রাস্তার দুধারেই এরকমভাবে লম্বাভাবে একটা ব্যারিকেডও তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে রাস্তাটা রয়েছে এখানে কিন্তু মুখ্যমন্ত্রী, এখানকার পুরোহিত বা যারা সাধু সন্ত রয়েছেন তারা এখানে আসবেন, যারা রথ টানার কাজে পরিচালনায় থাকবেন তারা এখানে থাকবেন, কিন্তু তার বাইরে বেশি কাউকে কিন্তু এই জায়গাটায় অর্থাৎ মূল রাস্তায় এখানে আসতে দেওয়া হবে না, যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। যদিও ব্যারিকেডের ওপারে যে পরিস্থিতিটা থাকছে সেটাও অনেকটাই চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে, কারণ এই জগন্নাথের যে নতুন মন্দির সেখান থেকে যে মাসির বাড়ি অর্থাৎ যতদূর রথ যাবে তার মোটামুটি 1 কিলোমিটার হচ্ছে তার দূরত্ব, তার কিছুটা কমও হতে পারে। এবং এই 1 কিলোমিটার রাস্তার মধ্যে মনে করা হচ্ছে প্রায় মানে কয়েক লাখ 1-1.5 লাখ লোক তো আশা করাই হচ্ছে, মন্দির কর্তৃপক্ষ তেমনটাই বলছেন। তার সেখানে এতগুলো মানুষ থাকবেন এবং তারা অনেকেই চাইবেন হচ্ছে রথের সঙ্গে চলার চেষ্টা করতে, সেইটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকি অংশে ট্রাফিক দেখার জন্য কলকাতা পুলিশ থেকে 10 জন ট্রাফিক সার্জেন্ট এসে এখানে তাদের কাজ শুরু করেছেন এবং পাশাপাশি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে দীঘার বিভিন্ন অংশে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, যাতে যারা এই ভিড়ের মধ্যে ঢুকতে পারছেন না তারা জায়ান্ট স্ক্রিনে বসে, দীঘায় বসে জায়ান্ট স্ক্রিনে যে অংশগুলো দেখতে পারেন। এরপর যেটা শুরু হবে এই মুহূর্তে সকাল 9টা পেরিয়েছে, 9:30টার পর থেকে মূল রথের যে প্রস্তুতি সেই পর্ব শুরু হবে রথ চালনার। তার কারণ হচ্ছে আমরা জানি যে এর পরে যে পদ্ধতি সেটা হচ্ছে পাহান্ডি বিজয়, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে আস্তে আস্তে আনা হবে, রথে স্থাপন করা হবে। তার আগে সুদর্শন চক্র তাকে আনা হবে, তিনি প্রত্যেকটি রথ নিরীক্ষণ করবেন, তারপর তিনি সুভদ্রার রথে অবস্থান করবেন এবং বাকি 3 জন বিগ্রহ এসে যাওয়ার পর এই পদ্ধতি শেষ হবে। কিন্তু রথের দড়িতে টান পড়বে দুপুর 2:30-টে। মুখ্যমন্ত্রী তার আগেই এখানে 2টো নাগাদ উপস্থিত হয়ে যাওয়ার কথা। সোনার ঝাড়ু এখানে তৈরি রয়েছে, মুখ্যমন্ত্রী রাস্তায় ঝাড় দিয়ে জায়গা পরিষ্কার করবেন এবং সেই পথ দিয়ে রথ হেঁটে যাবে। সেই সময়টা 2:30 বলে নির্ধারণ হয়েছে। একেবারে অরিত্রিক, ধন্যবাদ।